Hello everyone, welcome to my daily blogging channel Tales of Pooja. হ্যালো এভরিওয়ান, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা একদম অন্যরকম একটা ভিডিও, যেখানে আমি আজকে কথা বলবো হেয়ার নিয়ে, চুল নিয়ে। আমরা আজকে যেরকম ভাবে রয়েছি, যেরকম পলিউশনের মধ্যে আছি, প্লাস আমাদের যেরকম খাবার দাবার স্টাইল, জাঙ্ক খাই আমরা, তো সেক্ষেত্রে আমাদের চুলের অবস্থা খুবই খারাপ হয়। অ্যান্ড স্পেশালি যারা স্মুথনিং করায়, কেরাটিন ট্রিটমেন্ট করায়, বোটক্স করায়, তাদের ক্ষেত্রে, যেরকম আমাদের মতন লোকজনদের ক্ষেত্রে চুল ভীষণ রকম ড্যামেজ হয়। তো আজকে আমি তার একটা সলিউশন নিয়ে তোমাদের কাছে এসেছি, যে সলিউশনটা হচ্ছে কোন শ্যাম্পু। কারণ আমরা প্রচুর শ্যাম্পুকে নিয়ে এক্সপেরিমেন্ট করি, কিন্তু অ্যাকচুয়ালি কোন শ্যাম্পু কাজ করবে সেটা কিন্তু আমাদের কেউ গাইড করে দেয় না। তো সেই রকমই একটা ভিডিও নিয়ে আজকে আমি এসেছি, যেটা ফুল অন ইনফরমেটিভ ভিডিও ফর গার্লস লাইক আস, যারা আর কি বিভিন্ন রকম ট্রিটমেন্ট করে নিজেকে একটুখানি স্টাইলিং করে রাখতে চায়। এখন তুমি দেখতে পারো যে আমার এটা 7th নম্বর, আমি 7th টাইম আমার স্মুথনিং হয়ে গেছে। অ্যান্ড 7বার করার পরে আমি আমার চুলের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ যে এরকম ঝাড়ের মতন হয়ে গেছে, বিকজ স্মুথনিংটা এখন কেটে গেছে। এটা ম্যাক্স টু ম্যাক্স 7 মাস, কি খুব বেশি জোর হলে 8 মাস থাকে, কিন্তু তারপরে আস্তে আস্তে এরকমই আবার কার্লটা নিতে থাকে। যেহেতু আমার আসল চুলটা কার্ল ছিল, তো আবার জেনারেলি ব্যাক টু নর্মাল হয়ে যাচ্ছে। আর কি হয় যে আমাদেরকে বলে দেয় পার্লার থেকে যে প্রত্যেক মাসে একবার করে স্পা করলেই সব ঠিক থাকবে। প্রথম 3-4 মাস তো ভীষণ সুন্দর থাকে, শাইনিং থাকে, সব কিছু ভালো চলে, কিন্তু তারপরে আস্তে আস্তে ড্যামেজটা বোঝা যায়, ফ্রিজি হয়ে যায় হেয়ার, ভেঙে ভেঙে পড়ে যেতে থাকে। যেরকম আমার লাস্ট টাইম যেখানে আমি করেছিলাম, আমি হাবিবস থেকে করেছিলাম, কিন্তু আমার প্রচণ্ড রকম ড্যামেজ হয়েছিল হেয়ার। আর তারপরে ওরা আমার হেয়ার লিটারালি বেশি, আই থিঙ্ক ওভারহিট করে দিয়ে আমার লিটারালি জ্বালিয়ে দিয়েছিল আমার চুল। আমার ভেঙে ভেঙে চুল পড়ে যাচ্ছিল। তো খুবই খারাপ অবস্থা ছিল, আমি ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। আমি ভাবছিলাম বোধহয় একটা চুলও বাকি থাকবে না। কিন্তু সেরকমই একটা টাইমে আমি যেই পার্লারে যাই, তো তারা আমার হেয়ারটা যখন লাস্ট টাইম ওরা যখন আমাকে দেখলো, আমি দেখে বললো যে প্রচুর হেয়ার ফল হচ্ছে, প্লাস চুল ভীষণ রাফ হয়ে গেছে, ভীষণ পুরো একদম পাপোশের মতন শক্ত হয়ে গেছে। তখন ওরা আমাকে বললো যে আমাকে ওরা সাজেস্ট করে একটা শ্যাম্পু, একটা কন্ডিশনার আর একটা হেয়ার মাস্ক। তো সেটাই আমি আজকে বলবো যে এটা এত ভালো, ম্যাজিকের মতন কাজ করেছে আমার জন্য। স্পেশালি আমি হার্ডলি হয়তো 2 থেকে 3টে ওয়াশ করেছি এখনো অবধি, কিন্তু তাতেই তোমরা দেখতে পারবে যে আমার আমি নিজের থেকে বলছি যে আমার অনেক ভালো রেজাল্ট আমি পেয়েছি। এটা কোনো কিন্তু পেইড প্রমোশন নয়, কিচ্ছু নয়, এটা জাস্ট অ্যাজ অ্যান ইনফরমেটিভ ভিডিও। যারা আর কি এরকম আমার মতন সমস্যায় ভুগছো তাদেরকে রিচ করার জন্য এই ভিডিওটা, নাথিং এলস। তো আমি বলে দিই একবার আমি কোন শ্যাম্পুটা ইউজ করেছিলাম। তো আমার শ্যাম্পুটা হচ্ছে ডি ফ্যাবুলাসের, এইটা হচ্ছে আমার কন্ডিশনার। ডি ফ্যাবুলাস হচ্ছে পুরো এরকম একটা হোয়াইট কালারের একটা প্যাকেজিংয়ে আসে। এটা ভীষণ ভীষণ ভীষণ, আমি তো বলবো 100% রেকমেন্ডেড এই শ্যাম্পু অ্যান্ড ডি ফ্যাবুলাসেরই কন্ডিশনার অ্যান্ড ডি ফ্যাবুলাসেরই এই যে হেয়ার মাস্কটা। তো এগুলো একটু এক্সপেন্সিভ, আমি জানি যে সবার পক্ষে এতটা এক্সপেন্সিভ শ্যাম্পু সাবান ইউজ করা ইটস নট পসিবল, বাট আমি বলবো এটা হতে পারে এক্সপেন্সিভ, কিন্তু এটা কিন্তু একদম সালফেট ফ্রি, অ্যামোনিয়া ফ্রি। তো কি হয়, হয়তো আমরা দাম দিয়ে কিনছি, কিন্তু এগুলোর ওয়াশগুলো কিন্তু অনেক দিন ধরে চলে। এটা এরকম নয় যে খুব তাড়াতাড়ি ফিনিশ হয়ে যাবে। যদি তুমি অ্যাটলিস্ট উইকে 2বার করেও ওয়াশ করতে ইউজ টু হয়ে থাকো, তাহলে এটা অ্যাটলিস্ট তোমার কম করে হলেও 2 থেকে 2.5 মাস তো চলবেই। তো সেরকম বাজেটিং করে যদি তোমরা যেতে চাও, অ্যাটলিস্ট হেয়ারের মতন একটা ইম্পর্টেন্ট জিনিসের জন্য এটুকুনি আমি বলবো করা উচিত। কারণ চুলগুলো সব পড়ে গেলে তখন আরও বিচ্ছিরি দেখতে লাগবে, তখন চাইলেও শ্যাম্পু দাম দিয়ে কিনেও কিচ্ছু করতে পারবে না, কারণ তখন আর চুলই থাকবে না। তো সেই জন্য এইগুলোর দাম হচ্ছে, আমি তোমাদেরকে ইয়ে দিয়ে দিচ্ছি, ধরো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এখানে, কিন্তু তাও আমি বলে দেবো এগুলোর দাম হচ্ছে, শ্যাম্পুটার দামও 1440, আর কন্ডিশনারটার দামও সেম 1440। তো আর এই মাস্কটা, এটা তো বোধ হয় অ্যাটলিস্ট 6 মান্থস তো চলবেই এই মাস্কটা, কারণ মাস্ক জেনারেলি বেশি লাগে না। তো মাস্কটার দাম 1800 টাকা, 1800। তো এই তিনটে হচ্ছে, এটা হচ্ছে হোল প্যাকেজ। প্রথমে আমি প্রসেসটা বলে দিচ্ছি। ফার্স্টে একটুখানি
চুলটাকে ওয়েট করে নিয়ে মানে ভিজিয়ে নিয়ে তারপরে আমাদের উচিত যে শ্যাম্পুটা ইউজ করা। শ্যাম্পুটাতে কিন্তু এক্সপেক্ট করবে না যে প্রচুর ফেনা হবে বা কিছু, বিকজ এটা সালফেট ফ্রি, তাই জন্য বেশি একটা ফেনাও হবে না। তো হালকা ফেনা হবে কিন্তু সেটাই তোমার পুরো চুলকে একদম ক্লিন করে দেবে। তো শ্যাম্পু করার পরে তারপর জেন্টলি, যেরকম আমরা জানি যে শ্যাম্পু ধুয়ে নিয়ে তারপরে কন্ডিশনার লাগাতে হয় 1 to 2 minutes, ইউ হ্যাভ টু কিপ ইট অন ইউর হেয়ার। তো আফটার দ্যাট চুলটাকে একটুখানি টাওয়েলে হালকা করে একটুখানি মুছে নেবে। মুছে নিলে তোমার মানে অনেকটা জলই ওর যেটা যেটা কি চলে যাবে। হালকা হালকা ভেজা ভেজা যেই পজিশনটা থাকে সেই রকম টাইমিংয়ে তোমাকে ইউজ করতে হবে এই মাস্কটা, হেয়ার মাস্কটা। হেয়ার মাস্কটাও লাগিয়ে রেখে অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট যদি রেখে দেওয়া যায়, মানে রেখে দিয়ে তুমি ধরো অন্য কোনো মানে সাবান মাখছো বা অন্য কোনো কিছু করছো, সেটা করলে আমার মনে হয় বেটার এফেক্ট পাবে, বেটার রেজাল্টস পাবে। তো এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ফার্স্ট ওয়াশের পর থেকেই তোমরা এক্সপিরিয়েন্স করবে কতটা হেয়ার ফল কম হয়েছে। বারবার করে বলছি, এখানে কিন্তু আমাকে কেউ পেইড প্রমোশন করছে না, এটা কিন্তু আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি। সব কটা প্রোডাক্ট আমি নিজের পয়সায় কিনেছি। তো আমি জাস্ট, কারণ এই প্রোডাক্টটার কথা আমাকে আগে কেউ কোনো দিনও বলেনি। আমি যখন লাস্ট আমি যখন পার্লারে গেছিলাম তখন ওই পার্লারের যে স্টাফ ছিল ও আমার হেয়ার কন্ডিশনস দেখে ওর মায়া হয়ে আমাকে বলেছে যে এই প্রোডাক্টটা তুমি ইউজ করতে পারো, এই প্রোডাক্টটা একদম ম্যাজিকের মতন এফেক্ট করবে। এবং তারপরেও কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে মান্থলি ওয়ান্স আমাকে স্পা করতে হবে, ওটা আমি ছেড়ে দিতে পারবো না, ওটা আমাকে কন্টিনিউ করতে হবে। কিন্তু হেয়ারের কন্ডিশনটা অনেকটা বেটার হবে। আর ধীরে ধীরে তুমি রেজাল্টসটা আরও ভালো করে দেখতে পাবে যখন তুমি অ্যাটলিস্ট 3-4 মাস ইউজ করবে। তারপরে তুমি একদম মানে প্রমিনেন্ট এফেক্ট রেজাল্ট পাবে। আমি হয়তো পরেও 3-4 মাস বাদেও আমি একটা ভিডিও করব। এটা আমি হার্ডলি হয়তো 2 থেকে 3টে ওয়াশ করেছি। তো এরপরে আমি ধরো 2-3 মাস ইউজ করার পরে আমি তার রেজাল্টটা দেখাবো। কিন্তু আমি এখন বলতে পারি যে আমার ফার্স্ট ওয়াশের পর থেকে আমি রেজাল্ট দেখেছি, আমার চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো। তো সেখান থেকে আমার হেয়ার ফল অনেক কমে গেছে। আর সেই জন্যই দিস ইজ হাইলি রেকমেন্ডেড সেই সমস্ত মেয়েদের জন্য যারা আমার মতন এই প্রবলেমটাকে ফেস করছো আর কি করবে, কি প্রোডাক্ট ইউজ করবে কিছু বুঝতে পারছো না। তো তাদের জন্য আমি বলবো যে এটা একদম অনবদ্য প্রোডাক্ট। দিস ইজ দ্য বেস্ট সলিউশন এভরিওয়ান ক্যান হ্যাভ। হোপ ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ হয়েছে। যদি ভালো লেগে থাকে বা এরকম ধরনের কোনো কন্টেন্ট আরও পেতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো। আর যাওয়ার আগে আমার চ্যানেলটাকে একটুখানি লাইক সাবস্ক্রাইব করে দিও। আমি নতুন চ্যানেল খুলেছি, তো তোমাদের ভালোবাসা পেলে আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে পারবো আর তোমাদের জন্য এরকম ভালো ভালো ভিডিওস নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ।